হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে অফিসিয়াল অ্যান্সার কি, যেটা ফাইনাল অ্যান্সার কি পিএসসি যেই দিয়েছিল সেটার যে ডাউটগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু আমরা একে একে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা আমি অ্যানালাইসিস করার পর আমি সেই যে জিনিসগুলো তোমাদের প্রবলেম সেগুলো আমি কিন্তু আলোচনা করব। ঠিক, ফার্স্ট অফ অল দেখে নেব যে স্টার মার্ক দেওয়ার মানেটা কি। তোমাদের একটা কোশ্চেন ছিল যেটা স্টিলের ইউনিট ওয়েট, যেটার অ্যাকচুয়াল অ্যান্সার কী ছিল 7.5 গ্রাম পার সেমি কিউ হওয়ার কথা ছিল, যেখানে অ্যান্সার কি দিয়েছিল গ্রাম পার মিলিমিটার কিউ, যেটা মানে অ্যাকচুয়াল যে অ্যান্সারটা সেটা কিন্তু চারটে অপশানের মধ্যে ছিলই না। তার জন্য দেখো তোমরা নিচে ভালো করে লেখা আছে 1 মার্ক ইচ, মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু 1 মার্ক দেওয়া হবে। 1 মার্ক নয় ভাই, এটা হবে 2 মার্কস। পিএসসির কপি পেস্ট করাই স্বভাব, তো কোনো একটা ফাইনাল অ্যান্সার কি সেটার কপি পেস্ট করে দিয়েছে। এটা প্রত্যেকটা কোশ্চেনে যেহেতু সেই জন্য সকলকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস অ্যাওয়ার্ড দেওয়া দরকার। যেখানে এরা ভুল করে 1 মার্কস লিখেছে কোনো একটা আগের কোনো অ্যান্সার ফাইনাল অ্যান্সার কিটাতেই কপি পেস্ট করার জন্য এই জিনিসটা। তো এটা জাস্ট সিলি মিস্টেক, এটা প্রত্যেকে 2 মার্কসই অ্যাওয়ার্ড করা হবে, ঠিক আছে? এটা যেহেতু তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস ছিল ভাই, ঠিক? যারা অ্যাটেম্প করেছো আর করোনি ডাজ নট ম্যাটার, কিন্তু আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। তাহলে কি তোমরা রিভাইজড অ্যান্সার কি অনুযায়ী তোমরা যে মার্কসটা যেটা আসবে তার সঙ্গে 2 মার্কস তোমাদের অ্যাড হবে শুধুমাত্র ওই কোশ্চেনের জন্য। যারা অ্যাটেম্প করেছো আর না করেছো ওই কোশ্চেন মার্কসে সবাই 2 মার্কস পাবে, ঠিক? এখন সেকেন্ড যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা কোশ্চেনে তোমাদের অ্যান্সার দেওয়া ছিল ডিও, সেটা বিসিওডি অ্যান্সার হিসেবে তোমরা মাস অবজেকশন রাইজ করেছিলে। তো এটার কিন্তু যে রিভাইজড অ্যান্সার কিতে সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সো এই কোশ্চেনটার জন্য যারা ডিও করেছিলে, ডিজলভ অক্সিজেন অ্যান্সার করেছিলে, তারা কিন্তু নেগেটিভ মার্কস পাবে। আর যারা বিসিওডি করেছিলে তারা কিন্তু ফুল মার্কসটা পাবে, 2 মার্কস। তো আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। সেকেন্ড যে কোশ্চেনে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়েছে। এখন দেখব থার্ড জিনিসগুলো, যে কোনগুলো চেঞ্জ করা হলো না, করা উচিত ছিল তবুও। একটা কোশ্চেন ছিল যেটা তোমার হাইড্রোগ্রাফ নিয়ে, অ্যাকচুয়ালি পিএসসি অ্যান্সার কী দিয়েছে হাইড্রোগ্রাফ হিসাবে, হয়তো সেটা প্রিন্টিং মিস্টেক ছিল। আমি আমার যে অ্যান্সার কি দেওয়ার পর যে ভিডিওটা বানিয়েছিলাম তোমরা চ্যালেঞ্জ করা যে ভিডিওটা, সেটাতে আমি আলোচনা করেছিলাম, কিন্তু সেটা কোনো চেঞ্জই হয়নি। সেটা কিন্তু রিভাইসড অ্যান্সারতে কোনো কিছু করেনি হিসাব মতো। জিনিস এটা যেটা করার ছিল, যে আগের যে কোশ্চেনটা যেটা করেছিল সেটা তোমার স্টিলের ইউনিট ওয়েট অনুযায়ী ওইরকমভাবেই কিন্তু রং কোশ্চেন হিসেবে কিন্তু এটা 2 মার্কস ফর ইচ করে দেওয়া উচিত ছিল, যেহেতু এটার অ্যাকচুয়াল কিন্তু অ্যান্সারটা ছিল না। মাস হাইড্রোগ্রাফ হিসেবে অ্যান্সারটা সকলেই করে এসেছিল হাইড্রোগ্রাফে, ঠিক? এটাও কিন্তু মাস অবজেকশন রাইজ হয়েছিল, কিন্তু জাস্ট পিএসসির ইগনোরেন্সের জন্য জিনিসটা কিন্তু মিস করেছে। আর একটা কোশ্চেন যেটা আলোচনা করি সেটা হচ্ছে যে রং অ্যান্সার কি দিয়েছিল, যেটার ফেডারেল ক্যানেল ছিল, যেটা ইনান্ডেশন ক্যানেল হবে। এটারও কিন্তু মাস অবজেকশন রাইজ হয়েছিল, সকলেই কিন্তু অবজেকশন করেছিল, সেটাও কিন্তু পিএসসি জাস্ট ইগনোর করে দিয়েছে, ব্যাপারটা কিছু দেয়নি। এটাও কিন্তু রিভাইসড অ্যান্সার কিতে চেঞ্জ করা উচিত ছিল, কারণ যারা সঠিক নলেজ ছিল তারা কিন্তু ইনান্ডেশন ক্যানেলই করেছিল। তো এটা যারা ঠিক করার পরও কিন্তু ভুল জিনিসটা কিন্তু হয়েছে। অ্যাকচুয়ালি কি রিভাইসড অ্যান্সার কিতে আলটিমেটলি যাদের লাভটা হলো, একটা কোশ্চেনেই শুধু তোমরা লাভ পেয়েছো, বাকি একটা কোশ্চেন মার্কস ফর অল করেছে, এটা তো সকলেই মার্কস হবে, তো সেরকম কোনো ফ্যাক্ট এসে যাবে না। অ্যাকচুয়াল ফেডারেল ক্যানেলটাও চেঞ্জ করা দরকার ছিল, হাইড্রোগ্রাফটাও চেঞ্জ করা দরকার ছিল, কিন্তু এটা করেনি। দেখো ভাই, 2017 অ্যান্সার কি যদি বলা হয়, তো আমি আগেও আলোচনা করেছিলাম প্রি নিয়ে 17। তো 17 রিটেনে কী হয়েছিল, যে অ্যান্সার কি দিয়েছিল সেখানে আমাদের মোটামুটি 5-6টারও বেশি ভুল ছিল, 7টার মতো ভুল ছিল। তো তারপরেও কিন্তু রিভাইসড অ্যান্সার কি পিএসসি পাবলিশ করেনি। এখন যেমন রিভাইসড অ্যান্সার কি সিস্টেমটা ছিল তখন কিন্তু ছিল না। তো ওই অ্যান্সার কি হিসাবেই সবাই ওএমআর সিট চেক করা হয়েছিল, তো সকলেই মোটামুটি 10 নাম্বারের মতো, মানে যারা ভালো স্টুডেন্ট ওগুলো অ্যান্সার করেছিল তাদের 10 মার্কস, 5-6টার মতো 10 মার্কস, কিন্তু 10-12 মার্কস কিন্তু কম এসেছিল।
এখন যেহেতু রিভাইসড অ্যান্সার কির সিস্টেমটা করেছে, তো এগুলো চেঞ্জ করা উচিত ছিল ভাই। এখন আমরা আলোচনা করব যে করণীয়টা কী। দেখো, অ্যাজ পার যদি পিএসসি বলো ফাইনাল লিখেই দিয়েছে, দ্যাটস মিনস এটা ফাইনাল অ্যান্সার কি, এটা অনুযায়ী তোমাদের কিন্তু ওএমআরসি চেক হয়ে যাবে। এখন যেটা করতে পারো তোমরা, তিনটে অপশান আমি বলে রাখছি, সেই জিনিসগুলো তোমরা কিন্তু করতে পারো। ফার্স্ট যেটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে মেল করতে হবে, মাস মেল করো যে এই প্রবলেম, এই কোশ্চেনগুলো চেঞ্জ করা হয়েছে, এগুলো করা হয়নি বলে সকলে যদি মাস মেল করো, তাহলে মেল দেখে পিএসসির রেসপন্স করা উচিত। তো জাস্ট একটা ফরম্যাট তোমরা লিখে নাও যে এই কোশ্চেনের এটা উইথ প্রুফ যে এরকম ছিল, আমরা অবজেকশন রাইজ করার পরও কিন্তু জিনিসটা চেঞ্জ হয়নি, এটাই হিসেবে কিন্তু কপি পেস্ট করে সকলেই তোমরা রাইজ করতে পারো পিএসসির অফিসিয়াল মেল আইডিতে। আশা করা যায় একটা রেসপন্স তোমরা পেতে পারো। তারপরে যদি রেসপন্স না হয়, নেক্সট সেকেন্ড যেটা করতে পারো, তোমরা পিএসসি অভিযানে যেতে পারো। সেখানে তোমরা উইথ প্রুফ, স্লোগানটা এরকম হবে, পিএসসি চলো উইথ বুকস, বই নিয়ে পিএসসি চলো। তার মানে তোমরা প্রুফ নিয়ে পিএসসিতে গিয়ে যদি তোমরা পিএসসি অভিযান করো যে এই জিনিসগুলো এই মার্কস এরকম হচ্ছে, যদি তোমরা বোঝাতে পারো সেই জিনিসটা ক্লিয়ার করো। যদি পিএসসি সেই জিনিসটা না জানে বা ইগনোরেন্স করে, তো তোমাদের দায়িত্ব আঙুল দিয়ে দেখানো যে এই জিনিসটা এটা নয়, এই জিনিসটা এটা। কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, যখন নন টেকনিক্যালের পিএসসি অভিযান হয় তখন অনেক স্টুডেন্টই যায়, টেকনিক্যালে অ্যাকচুয়ালি যেতে চায় না, সবাই ঘর থেকে কমেন্ট করবে, গ্রুপে আলোচনা করবে, কিন্তু কেউ যাবে না জেনারেলি, এটা হয়ে থাকে। তো এটা একটা এর থেকে বেটার উপায়, ঠিক আছে। লাস্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো অনেকেই ভাববে যে এখন কেস কাছারিতে যাই। দেখো, কেস কাছারি যেতে পারো, কেস করতে পারো, জিনিসটা হচ্ছে ফ্যাক্টটা বলে দিই যে এর নেগেটিভ পয়েন্টটা কী। কেস করলে তোমাদের রিক্রুটমেন্টটা অনেকটা পিছিয়ে যাবে ভাই, এমনিতেই পিএসসি লেট করে, লেটোরাম জানো, তারপরেও যদি তোমরা কেসে যাও তখন জিনিসটা অনেকটা লেট হয়ে যাবে। আর কেস করে কীরকম লেট হয় তার একটা জলজান্ত উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি। 2016 তোমরা অনেকেই জানো যে 16তে 1200 জনের রিক্রুট, যে ফাইনাল অ্যান্সার কি মানে যেটা ফাইনাল লিস্ট দিয়েছিল সেই অনুযায়ী 1200 জনকে কিন্তু শর্ট লিস্টেড করা হয়েছিল, কিন্তু 1078 সামথিং 1100 মতো নেওয়ার পর কিন্তু নেক্সট যে 100 জন বেশি ছিল তাদেরকে কিন্তু ডিপার্টমেন্ট দেওয়া হয়নি, এই নিয়ে কিন্তু কেস হয়েছিল। তারপরে কেস হওয়ার পর কিছুদিন পরই 40 জন এক্সট্রা নেওয়া হয়েছিল, বাকি যে ছেলেগুলো এখনও পর্যন্ত কিন্তু কেস চলছে। এখনও ভাবো 16-র এখনও পর্যন্ত কেস চলছে। আমার নিজের একটা বন্ধুও আছে যে এখনও পর্যন্ত কেস কিন্তু রানিং চলছে, এখনও কিন্তু কোনো রেজাল্ট নেই। তো কেস বলো সে ডিস্ট্রিক্ট হাইকোর্টেই করো, ডিস্ট্রিক্ট কোর্টেই করো, কেস জিনিসটা খুবই লং প্রসিডিওর। যদি তোমরা লিগালি যেতে চাও, এমনিতেই রিক্রুটমেন্ট পিছিয়ে থাকে, তোমার আরও পিছিয়ে যাবে। তো জাস্ট আমি একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে বুঝিয়ে দিলাম যে জিনিসটা কী হয়। যে জিনিসটা হচ্ছে এখন দেখো, সব জিনিসে আমি আলোচনা করলাম, তোমাদের এই জিনিসটা তোমাদের ডিসিশনটা তাড়াতাড়ি নিতে হবে। কেন বলো তো, যদি যদি জিনিসটা তোমরা ফেলিয়ে রাখো, ব্যাপারটা কি পিএসসি এটাকেই ফাইনাল ধরে কিন্তু এমএসসি চেক করতে লাগবে, আর তোমাদের তারপরে করলে কিন্তু কোনো লাভ তোমরা পাবে না। যেটা করবে তোমাদেরকে ইনস্ট্যান্ট নিতে হবে। তো তোমরা জিনিসটা আলোচনা করে সেটা কিন্তু ক্লিয়ার করতে পারো, ঠিক আছে। তার জন্য তোমরা যেরকম হেল্প চাও আমি আমার চ্যানেল থেকে সেই জিনিসটা তোমাদেরকে অলওয়েজ হেল্প করবো। তোমরা যদি বলো ফরম্যাটটাও বানিয়ে দিতে, ফরম্যাটটাও বানানো আমি চেষ্টা করব। তো তোমরা ডিসাইড করো কোন জিনিসটা করবে। অনেক গ্রুপ আছে তোমাদের পিএসসি, এমনকি আমার টেলিগ্রাম চ্যানেলও আছে, সেখানেও তোমরা আলোচনা করতে পারো যে কোনটা তোমরা বেটার হবে। তো আমি ওয়েগুলো বলে দিয়েছি, এখন ডিসকাস করো, তারপর একটা ডিসিশন তাড়াতাড়ি নিতে হবে যেটা সেই জিনিসটা চেঞ্জ করা। আর যদি মনে করো না চেঞ্জ করার দরকার নেই, তাহলে জিনিসটা কিন্তু এরকমই থাকবে, এই অনুযায়ী কিন্তু চলতে থাকবে, যাদের মানে যেটা হবে সকলেরই হবে। এই জিনিসটা যদি ভেবে দেখো তাহলে হবে। কিন্তু যেহেতু ইচ মার্কস এক এক মার্কস কিন্তু ইম্পর্টেন্ট ফাইনাল সিলেকশনের জন্য, জানো 0.5-এর জন্যও কিন্তু ফাইনাল সিলেকশন হয় না। তো একটা মার্কস খুব ইম্পর্টেন্ট, পিএসসি এরকমভাবে ইগনোর করা উচিত হয়নি। যাই হোক, থ্যাংক ইউ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবার সঙ্গে, যেন জিনিসটা পৌঁছে যায় প্রত্যেকের কানে কানে কী ডিসিশন নিতে হবে, ঠিক আছে। আমি তোমাদের সঙ্গে অলওয়েজ আছি, যতদূর পারবো আমার দিক থেকে গাইড করার জন্য এসেছি, গাইড করবো তোমাদের।